ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিলগুলোতে ৭৫% পর্যন্ত বাড়তে পারে পার্কিং ফাইন। লন্ডনের বাইরের এসব কাউন্সিল থেকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে। লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এর প্রস্তাব দিয়েছে এবং তাতে সমর্থন জানিয়েছে ব্রিটিশ পার্কিং অ্যাসোসিয়েশন। যদিও এর সমালোচনা করেছে কনজারভেটিভ দল, তারা বলছে লেবার সরকার মোটরিস্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কারণ সরকার চাইছে পিছনের দরজা দিয়ে এ ধরনের একটি প্রস্তাব পাশ করতে, যাতে করে কাউন্সিলকে ক্ষমতা দেওয়া হয় ৭৫% পর্যন্ত পার্কিং ফাইন বাড়ানোর। এর ফলে গাড়ির মালিকদেরকে বড় ধরনের অপরাধী হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে তাদের। কারণ হিসেবে তারা বলছে একজন শপলিফটারকে জরিমানা করা হয় ৯০ পাউন্ড, কিংবা ক্রিমিনাল ড্যামেজের জন্য জরিমানা করা হয় ৯০ পাউন্ড, কিন্তু একজন গাড়ির মালিককে পার্কিং ফাইন হিসেবে জরিমানা করা হতে পারে এখন ১৫০ পাউন্ড, যেই প্রস্তাব করা হয়েছে ৭৫% বৃদ্ধির ফলে। কারণ বর্তমানে ফাইন করা হচ্ছে ৬০ থেকে ৭০ পাউন্ড, যদি সেটি ৭৫% বৃদ্ধি পায় তাহলে ১৫০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের এই প্রস্তাবের ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিবেচনা করে দেখছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এর পক্ষে যুক্তি হিসেবে ব্রিটিশ পার্কিং অ্যাসোসিয়েশন বলছে এক যুগ আগে এই পার্কিং ফাইনটি নির্ধারণ করা হয়েছিল, এরপর সেটি আর বাড়ানো হয়নি। ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে পার্কিং ফাইন বাড়ানো উচিত। এর পাশাপাশি কাউন্সিলগুলো আর্থিক দুরবস্থায় রয়েছে, তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য আয়ের উৎস বাড়ানো উচিত। তবে সমালোচকরা বলছেন এই আয়ের উৎস বাড়াতে গিয়ে পার্কিং পারমিটের দাম বৃদ্ধি করা হয়েছে, এছাড়া জরিমানাও বাড়ানো হয়েছে। এবার যদি আবার ৭৫% জরিমানা বাড়ানো হয়, সেটি ড্রাইভারদের প্রতি অন্যায় হবে, গাড়ির মালিকদের প্রতি অন্যায় হবে। তারা দাবি জানিয়েছেন গাড়ির মালিকদের সাথে সংশ্লিষ্ট কোনো নিয়ম করতে হলে অবশ্যই তাদের কথা শুনতে হবে, তাদের কথা না শুনে ব্যাকডোর দিয়ে কোনো ধরনের নিয়ম করা উচিত হবে না। ডেইলি মেলের সংবাদে বলা হয়েছে ২০২৩-২৪ সালে ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিলগুলো এই পার্কিং ফাইন থেকে ১ বিলিয়ন পাউন্ডেরও বেশি প্রফিট করেছে, এবং যদি বর্তমানে যে প্রস্তাব দেওয়া হয়েছে ৭৫% বাড়ানোর, সেটি যদি করা হয় তাহলে তাদের লভ্যাংশের পরিমাণ কয়েক বিলিয়ন পাউন্ড হয়ে যেতে পারে। সরকারের ট্রান্সপোর্ট মিনিস্টার লিলিয়ান গ্রিনউড তিনি বলেছেন সরকার বিবেচনা করছে কাউন্সিলগুলোর পার্কিং ফাইনের ক্ষেত্রে যে ক্যাপ রয়েছে ১১০ পাউন্ড থেকে ১৬০ পাউন্ড, সেটি পুনর্নির্ধারণ করা যায় কিনা সেটি তারা বিবেচনা করছে। এর পাশাপাশি ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন যে প্রস্তাব দিয়েছে সেটি তারা বিবেচনা করছে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।